আমাদের মেলা মানে সেখানে অনেকটা হই হুল্লোড় আর অনেক আনন্দ, অনেক মজা, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু খাওয়া আর খাওয়া। তাই মেলাতে ঢুকেই কিন্তু চলে গেলাম ফুচকার দোকানে আর নিয়ে নিলাম সেখান থেকে 2 ফুচকা। আমরা তো সবকটা গিয়েছি অফিস থেকে, আর অফিস থেকে যাওয়ার পর তো খিদেটা কেমন থাকে ভাবতেই পারো। আর দেখো হাটা কত বড় করেছে। চলো একটু তো পেটটা রেস্ট পেলো, এবার একটু মেলা ঘোরা যাক, তারপরে আবার দেখা যাবে কি খাওয়া যায়। মেলা মানেই তো এই সুন্দর সুন্দর জিনিস যেগুলো দেখলে মন মুগ্ধ হয়ে যায়। আর দূর থেকে যে ওই নাগরদোলাটা দেখা যায় সেটা দেখার জন্য যেটা আমরা দূর থেকে ছুটে আসি, আর সেখানে না চড়তে পারলে মনটা কেমন একটু আনচান করে ওঠে না। আর সাথে এই সুন্দর সুন্দর বেলুন গুলো মনে করে দেয় অনেক ছোটবেলার স্মৃতি। পাশে চায়ের দোকানের চায়ের দাম শুনে কিন্তু চাটা আর খাওয়া হলো না আমাদের। আর এই যে সেই ভয়ঙ্কর ঝোলা ঝোলানি যেটা ঝুলতে অনেক ছেলেমেয়েরাই যাচ্ছে, আর আমার কিন্তু অনেকটা সাহস থাকা সত্ত্বেও আমি এটাতে ঝুলতে একদমই যাবো না। আর এই যে সেই রাসমেলার ফেভারিট টমটম গাড়ি, যেটা না কিনলে ছোটবেলায় মাটিতে গড়াগড়ি খেতাম। আর এই সুন্দর বেলুন গুলোর নিচেই ছিল সুন্দর ফ্লাওয়ার ব্যান্ড, যেগুলোর মধ্যে লাইট লাগানো ছিল। প্রত্যেকেই একটা করে মাথায় নিয়ে সুন্দর করে ছবি আর ভিডিও করে নিলাম। আমরা কেউই সেটা কিনিনি, কিন্তু ভাইটাকে আসার সময় কিন্তু থ্যাংক ইউ বলে আসলাম। উফ, অনেকক্ষণ থেকে হাঁটছি, আর তো পারা যাচ্ছে না, এবার তো পেটে আর সইছে না। এগরোল দাদা বলছে বানানো এগরোল গুলোর থেকে নিতে, আমি বললাম ফ্রেশ করে সুন্দর করে বানিয়ে দাও, কারণ আমাদের এগরোল মানেই সেটার মধ্যে সবকিছুর পরিমাণ বেশি থাকতে হবে। তার মধ্যে কেউ কেউ রয়েছে বেশি ঝাল খায়, তো কেউ কম ঝাল খায়। দেবুলিনা দি দেখো কত বড় হা করেছে খাওয়ার জন্য। আমার আর প্রতিবার এগরোলের মধ্যে তো লঙ্কা কুচিতে ভর্তি, কারণ আমরা দুজনেই ঝাল ঝাল খেতে পছন্দ করি। উফ, অনেকক্ষণ থেকে ওয়েট করছি, এবার চলো খাওয়া যাক, প্রচন্ড খিদে পেয়েছে। আমাদের তো কোনো দোকানে যাওয়ার সময়ই নেই, কারণ আমরা অত সময় হাতে নিয়েই যাই, তাই শুধু খাওয়া দাওয়ার অ্যাশ করে। আরে বাবারে, খিদে পেয়েছে জন্য খাওয়ার কি তাল দিয়েছে দেখো, এদিক ওদিক তাকানোর কোনো সিনই নেই। ওকে দেখে বোঝা যাচ্ছে তোর কত খিদে পেয়েছে। আর এদিকে তৃপ্তি দিকে দেখো, উফ কি স্টাইল করে আস্তে আস্তে খাচ্ছে। অনেক খাওয়া হলো, এবার চলো কিছুতে একটা চড়া যায়। আমাদের মধ্যে কিন্তু দুটো ভিতর ডিম আছে, সেটা হলো তৃপ্তি দি আর প্রতিভা। কোনো রাইড করবে না বললাম, নৌকায় চড়, সেটাও চড়বে না। তারপর আমি আর দেবলিনা দি মিলে সিদ্ধান্ত নিলাম চলো তাহলে আমরা নাগরদোলায় চড়ি। ওরা দুটো যখন যাবেই না, তাহলে আমরা দুজনই মজা করি। ওরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে টাটা দেবে। এবার টিকিট কেটে ওয়েটিং জোনে ওয়েট করার পালা। দুজনেই কিন্তু ছিলাম প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আরে কতক্ষণে আসবে। অপেক্ষা জিনিসটা একদমই ভালো লাগে না। যাই হোক, সেখানে দাঁড়িয়ে আশেপাশের রাইড গুলোর ভিউ নিয়ে নিলাম। আর অবশেষে দুজনে যখন সত্যিই চড়ে গেলাম, তখন কিন্তু ভীষণ খুশি লাগছিল। কিন্তু আমি ওদের দুজনকে ভীষণ পরিমাণে মিস করছিলাম। চারজন একসাথে থাকলে কত মজা হতো। ওপর থেকে পুরো মেলাটার ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? আমার পক্ষে তো একদিনে এত বড় মেলা কভার করা সম্ভবই নয়। আর ভিড়টা যা ছিল তোমরা দেখতেই পাচ্ছ, সব জায়গায় কিন্তু লোকে গিজগিজ করছে একদম। এবার তো আমরা নিচ থেকে গিয়ে ওপরে উঠে বসে আছি, কারণ তখনও স্টার্ট হয়নি। আমরা যেটা ভাবছিলাম একটুখানি ঘোরা শুরু হলেই কিন্তু মোবাইলটাকে পকেটে ঢুকিয়ে দেব। শুরু হওয়ার পর রাইডটাকে যাতে এনজয় করতে পারি, তাই আর মোবাইল কিন্তু এখানে ইনভলভই করি, কারণ ছবি ভিডিওর চক্করে কিন্তু আমরা অনেক কিছু এনজয় করতে পারি না। মানুষের কত সাহস এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নাগরদোলায় উঠেছে। শেষটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম, বাচ্চাটা প্রচন্ড ভয় পাচ্ছিল, মাথা নিচু করে চোখ মুখ বন্ধ করেছিল। ঝুলাঝুলনি শেষ, এবার চলো আবার খিদে পেয়েছে, এবার খেয়ে নেবো আমরা বটি কাবাব। তোমরা হয়তো ভাববে এই মেয়েগুলো কত খায় রে, পেটে এদের কত জায়গা আছে। তাহলে চলো একবার দেখাই তোমাদের খাবারের জায়গায় কত ভিড় আর কত লোক ওয়েট করে আছে খাবারের জন্য। কারণ আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়া